রোগীর চাপ এ নিয়ে জানাতে কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, হাসপাতালের রোগীর ভিড় কেমন দেখছেন, আরো জানাবেন যে তাদের চিকিৎসা পেতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা। জ্যোথিকা, কুমিল্লা মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতাল দুটিতেই কিন্তু কুমিল্লা শহরে এই মুহূর্তে শীতের যে শীতজনিত রোগের রোগীদের সংখ্যা খুবই বেড়েছে। আমি কুমিল্লা জেনারেল হাসপাতালে আছি, আমার পিছনে এবং সামনে যেই মানুষের সারিগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। এরা কেউ মেডিসিনের ডাক্তার, কেউ বা শিশুদেরকে নিয়ে আসছেন শিশুর ডাক্তার দেখানোর জন্য। তো পুরো হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে প্রচুর পরিমাণে রোগীর ভিড়। শীত বেড়েছে এবং খুবই ঠান্ডার কারণে ঠান্ডাজনিত রোগ, জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্ট সহ নানা রকম রোগে মানুষজন অসুস্থ হচ্ছেন এবং তারাই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন এবং প্রচুর পরিমাণে রোগী বেড়েছে। আমরা যেটি কুমিল্লা জেনারেল হাসপাতালে দেখছি যে সকাল থেকেই কিন্তু রোগীদের ভিড় কমছেই না। এখন কিন্তু বেলা অনেক গড়িয়েছে, তারপরও কিন্তু রোগী আসছেন এবং শিশু থেকে বৃদ্ধ সব বয়সী রোগীরাই কিন্তু এখানে ভিড় করছেন এবং চিকিৎসকরাও এখানে তাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু সবাই কাজ করছেন। প্রচুর পরিমাণে রোগীর ভিড় থাকলেও কিন্তু চিকিৎসা দিতে এখানে কোনো রকম অবহেলা আমরা দেখতে পাইনি এবং একই রকম চিত্র কিন্তু কুমিল্লার অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু রোগীদের ভিড় বাড়ছে। আমরা খোঁজখবর নিয়ে জেনেছি যে আসলে গত 2 সপ্তাহ বেশি সময় ধরে কিন্তু কুমিল্লায় খুব বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে এবং প্রায় দিনই কিন্তু শীতের কারণে শীত এত বেশি ছিল যে রোদের শৈত্যপ্রবাহের কারণে রোদের দেখা মেলেনি। তো যার কারণে রোগী সংখ্যা বাড়ছে এবং বিশেষ করে বয়স্ক এবং শিশুদেরকে নিয়ে কিন্তু স্বজনরা বেশি বিপাকে পড়ছেন এবং তাদেরকে নিয়ে ছোটাছুটিটা বেশি হচ্ছে। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু ঠান্ডা খুব বেশি, শিশুদেরকে এবং সবাইকেই সতর্কতার সাথে চলাফেরা করার জন্য তারা পরামর্শ দিচ্ছেন এবং ঠান্ডা থেকে যেন সবাই একটু আরামদায়ক কাপড় পরিধান করে এবং সেই ব্যাপারে সবাইকেই সতর্ক থাকার জন্য চিকিৎসকরা সবার প্রতি আহ্বান জানিয়েছেন। কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগেরই ছিল সবশেষ। জ্যোতিকা।